আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছো। আমরা 2026 শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের নমুনা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। চতুর্থ অধ্যায়ের আলোচনা চলছিল। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। সৃজনশীল প্রশ্ন উত্তর 2, দৃশ্যপট 1। যেহেতু সৃজনশীল প্রশ্ন, সুতরাং আমাদের আগে উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে হবে। দৃশ্যপট 1, এখানে 3টা দৃশ্যপট আছে। অধিকাংশ নমুনা প্রশ্নগুলোতেই 3টা করে দৃশ্যপট দেওয়া থাকে, কিন্তু বোর্ড প্রশ্নে এত বেশি দৃশ্যপট দেওয়া থাকে না। সাধারণত সর্বোচ্চ 2টা থাকে। কোনো কোনো সময় দৃশ্যপট উল্লেখ না করে শুধু একটা গল্প উল্লেখ করা থাকে, কিন্তু নমুনা প্রশ্নে একদম 3টা করে দৃশ্যপট দেওয়া থাকে। দৃশ্যপট 1, জনাব ক ঢাকায় ব্যবসা করে। গ্রাম থেকে বন্ধু জনাব খ তার বাসায় বেড়াতে আসে। ক খকে জানাই, মানে গ্রাম থেকে যে আসছে তাকে জানাচ্ছে ঢাকার বন্ধু, সে এমন একটি ব্যবসার খোঁজ পেয়েছে যেখানে অল্প পুঁজিতে অনেক লাভ পাওয়া যায়। খ তার জমানো নগদ টাকা ও গ্রামের জমি বিক্রি করে সব টাকা ককে দিয়ে দেই। কিছুদিন পর ক টাকা নিয়ে উধাও হয়ে যায়। এটা আমাদের দেশের খুব পরিচিত একটা ব্যাপার, যে মানে কিছু মানুষ তো আছে আরেকজনের সাথে ধোঁকা দিতে চাই, প্রতারণা করতে চাই। আবার আমাদের অনেকে এমন আছে যাদের টাকা আছে, কোথায় বিনিয়োগ করবে এটাই বুঝতে পারে না। এখন এমন একটা জায়গায় বিনিয়োগ করে, পরে পুরা কোম্পানি ধরে বা যার কাছে বিনিয়োগ করছে সে লাপাত্তা। এখানে এমনই হয়েছে, প্রতারণা। এটা আমাদের বই হিসেবে হিসেব করলে আখলাকে জামিমার প্রতারণার একটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে। দৃশ্যপট 2, গ ও ঘ গ্রামের প্রতিবেশী, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়। গ খুবই মিশুক প্রকৃতির মেয়ে, সে গ্রামের সবার সাথে মিশতে পছন্দ করে। অন্যদিকে ঘ চাপা স্বভাবের মেয়ে, সে সবার সাথে মিশতে পারতো না। গকে গ্রামের সবাই পছন্দ করে, যেহেতু সে সবার সাথে মিশে, সুতরাং সবাই তাকে পছন্দ করে। গ এর এই জনপ্রিয়তা ঘ এর ভালো লাগতো না, তার মন খারাপ হয়ে যেত, হিংসা লাগতো আর কি, এজন্যই মন খারাপ হয়ে যেত। এটা আখলাকে জামিমার আরেকটা উদাহরণ, হিংসা। এরপরে দৃশ্যপট 3, ও বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে গ্রামে ফিরে আসে। সে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। তার মা তাকে বাবা ব্যবসা করে, ব্যবসায় সাহায্য করতে বলে। ও বলে ব্যবসা তার ভালো লাগে না। বাবা তাকে চাকুরির চেষ্টা করতে বলেন। ও বলে চাকুরি হলো গোলামি, তাই তার দ্বারা গোলামি করা সম্ভব না। মানে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আসছে, এখন ব্যবসাও করবে না, চাকরিও করবে না, কর্মবিমুখতা। এখানে মোট 3টা ব্যাপার, আমরা 3টাই আখলাকে জামিমার 3টা উদাহরণ এখানে দেখলাম। প্রথম দৃশ্যপটে দেখলাম প্রতারণা, দ্বিতীয় দৃশ্যপটে দেখলাম হিংসা, আর তৃতীয় দৃশ্যপটে দেখলাম কর্মবিমুখতা, যে 3টাই নিন্দনীয়। এখন আমাদের সামনে 4টা প্রশ্ন আছে। প্রশ্ন ক, শালীনতা কাকে বলে? প্রশ্ন খ, ওয়াদা রক্ষা করা জরুরি কেন, ব্যাখ্যা করো। প্রশ্ন গ, দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন ঘ, দৃশ্যপট 2-এ ঘ এর এবং দৃশ্যপট 3-এ ও এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়গুলো ফুটে উঠেছে তা চিহ্নিত করে সামাজিক অনাচার সৃষ্টির জন্য, মানে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উভয়ই দায়ী বলে তুমি মনে করো। যে হিংসা এবং কর্মবিমুখতা সামাজিক অনাচার সৃষ্টির জন্য উভয়কেই মনে করো কিনা বিশ্লেষণ করে তোমার মতামত দাও। আমরা সবার আগে ক নম্বর প্রশ্নটা দেখব। শালীনতা কাকে বলে? শালীনতার সংজ্ঞা কি? আমরা বলছি যে কথাবার্তা, আচার আচরণ, চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। কথাবার্তায়, চলাফেরায়, আচার আচরণে ভদ্র, সভ্য, মার্জিত হওয়া, এটাকেই শালীনতা বলা হয়। যে আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার চলাফেরা সবগুলো ভদ্র, সবগুলো সভ্য, সবগুলো মার্জিত, এটাই শালীনতা। এরপরে খ নম্বর প্রশ্ন, ওয়াদা রক্ষা করা জরুরি কেন? ওয়াদা রক্ষা করা জরুরি কেন? কেন ওয়াদা রক্ষা করতে হবে? আমরা বলছি
ওয়াদা রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। যে ব্যক্তি তার প্রতিশ্রুতি পালন করে, মানে যে ওয়াদা করছে সেই ওয়াদা পালন করে, মানুষ তার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করে, কারণ সে ওয়াদা রক্ষা করছে, সুতরাং সবাই তার প্রতি আস্থা রাখবে। এর ফলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। ইসলামে ওয়াদা ভঙ্গ করা নিন্দনীয় কাজ হিসেবে বিবেচিত। ওয়াদা ভঙ্গ করা নিন্দনীয় কাজ, এটা মুনাফিকের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ, নিদর্শন, চিহ্ন তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, সবার আগে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। তো ওয়াদা করলে ভঙ্গ করা, এটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, এটা মুনাফিকের কাজ। সুতরাং মুনাফিকের কাজ নিন্দনীয় হিসেবে বিবেচিত হবেই। একজন সত্যিকারের মুমিন সবসময় তার দেওয়া প্রতিশ্রুতি পালন করে এবং দায়িত্বশীল আচরণ করে। যে ওয়াদা করছে সেটা রক্ষা করে, দায়িত্বশীল আচরণ করে। যে আমি ওয়াদা করলাম যে বিকাল 3টার সময় আমি অমুক জায়গায় যাব, তো ওয়াদা রক্ষা করে, দায়িত্বশীল আচরণ করে। যারা ওয়াদা রক্ষা করে তারা সমাজে সম্মান ও ভালোবাসা লাভ করে। যারা ওয়াদা ভঙ্গ করে তাদের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। তুমি তোমার এক বন্ধুকে বললে যে আগামীকাল বিকাল 3টার সময় আমরা অমুক জায়গায় যাব, তুমি আমাদের সাথে যাবি? বললো হ্যাঁ যাব, রাস্তার মোড়ে দাঁড়াস। তোমরা সবাই দাঁড়ায় আছো, সে আসে নাই। একদিন করলো, আরেকদিন আরেকটা ওয়াদা ভঙ্গ করলো। এক সময় গিয়ে তার প্রতি আর কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আখেরাতেও ওয়াদা রক্ষা করার বিষয় মানুষকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা অঙ্গীকারগুলো যে ওয়াদা করো এগুলো পূরণ করো। কেন? ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকার নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাই দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের জন্য দুনিয়ার লাভ কি? মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, মানুষের আস্থা অর্জন করা, মানুষের নির্ভরশীলতা অর্জন করা। আর আখিরাতের সফলতা কি? ওয়াদা রক্ষা করলে গুনাহ হবে, আর ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হবে, আর ওয়াদা রক্ষা করলে সওয়াব হবে। সুতরাং আখিরাতের সফলতা লাভের জন্য প্রত্যেকের ওয়াদা রক্ষা করা অত্যন্ত জরুরি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রশ্ন ছিল যে ওয়াদা রক্ষা করা জরুরি কেন, কেন ওয়াদা রক্ষা করতে হবে? আমরা বললাম দুনিয়ার লাভ, আখিরাতের লাভ, উভয় কারণেই ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। উভয়ই, দুনিয়া আখিরাত উভয়ের সফলতার জন্যই ওয়াদা রক্ষা করা জরুরি। কারণ দুনিয়াতে আমরা যদি ওয়াদা রক্ষা না করি তাহলে মানুষের আস্থা, নির্ভরশীলতা, বিশ্বাসকে নষ্ট করে ফেলবো। আর আখিরাতে গুনাহগার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাদেরকে ওয়াদা নিয়ে জিজ্ঞেস করবেন। তো আমরা যারা ওয়াদা, আমি মনে করো আমি একটা কাজ করতে পারবো না বা এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে ওয়াদা করার দরকার কি? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলারই দরকার কি যেটা আমি রক্ষা করতে পারবো না? বইলো না। তাহলে আমরা এমন কথা কেন বলবো যেটা আমরা রক্ষা করতে পারি না? সুতরাং আমরা বুঝতে পেরেছি ওয়াদা রক্ষা করা কেন জরুরি। আমাদের এখানে গ নম্বর প্রশ্ন ছিল, দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। জনাব ক এর কর্মকাণ্ড কি ছিল? সে তার বন্ধুর কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে এরপরে লাপাত্তা, উধাও হয়ে গেছে, প্রতারণা করছে। আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? প্রতারণা। আমরা প্রতারণাকে এখন ব্যাখ্যা করব। আমরা বলছি যে উদ্দীপকের দৃশ্যপট 1-এ জনাব ক এর আচরণে আখলাকে জামিমার অন্তর্গত প্রতারণার দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। প্রতারণা বলতে বোঝায় কাউকে ধোঁকা দিয়ে বা প্রকৃত অবস্থা গোপন রেখে, ওই যে ওখানে তো ধোঁকা দেওয়া হয়েছে, প্রকৃত অবস্থা গোপন করা হয়েছে, আসলে কোনো ব্যবসার খোঁজ পায় নাই, অনেক লাভ হবে, এটা একটা মিথ্যা কথা। প্রকৃত অবস্থা গোপন করে নিজের স্বার্থ হাসিল করা, তার নিজের জমানো টাকা, তার জমি বিক্রি করা সব টাকা নিয়ে এখন চলে গেছে, নিজের স্বার্থ হাসিল করছে। ইসলামের দৃষ্টিতে এটি একটি নিন্দনীয় চরিত্রগুণ। প্রতারণার মাধ্যমে মানুষ অন্যকে ভুল বুঝিয়ে তার ক্ষতি করে, বিশ্বাস ভঙ্গ করে। যেমন ওজনে কম দেওয়া। প্রতারণা কি কি হতে পারে? ওজনে কম দেওয়া, আমি একজনকে দেখাচ্ছি 1 কেজি দিচ্ছি কিন্তু দিলাম 900 গ্রাম। পণ্যের ত্রুটি গোপন করা, একটা সুতা, একটা কাপড়, এর মানটা খুব বেশি ভালো না, আমি তাকে দেখালাম খুব ভালো, দোষ ত্রুটি গোপন করা, ভেজাল মেশানো, পরীক্ষায় নকল করা কিন্তু একটা বড় ধরনের প্রতারণা। কারণ আমার স্কুল বা আমার বোর্ড, তারা মনে করছে যে আমি যা জানি সেই অনুযায়ী আমি লিখছি, কিন্তু আমি আসলে আরেকজনের কাছ থেকে শুনি বা নকল করে লিখছি,
তাহলে আমি বোর্ড বা স্কুলের সাথে প্রতারণা করছি। পরীক্ষায় নকল করা, মিথ্যা বলে অন্যকে ঠকানো ইত্যাদি প্রতারণার উদাহরণ। উদ্দীপকের ঘটনায় দেখা যায় জনাব ক তার বন্ধুকে অল্প পুঁজিতে বেশি লাভের আশা দিয়ে জমি বিক্রির টাকা নিজের কাছে নেই, কিন্তু পরে সে সেই টাকা নিয়ে উধাও হয়ে যায়। এর মাধ্যমে সে বন্ধুর বিশ্বাস ভঙ্গ করে ধোঁকা দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে। তার এই কাজ প্রতারণার স্পষ্ট উদাহরণ। ইসলামে প্রতারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও হারাম। ইসলামের কাছে প্রতারণা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম কাজ। কারণ এর মাধ্যমে আরেকজনকে ঠকানো হচ্ছে, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আরেকজনের বিশ্বাস ভঙ্গ করা হচ্ছে। এটি অত্যন্ত ঘৃণিত কাজ, মিথ্যাচারের সমতুল্য বলে বিবেচিত। তাই জনাব ক এর উচিত তার এই অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে তওবা করা। শুধু আল্লাহর কাছে তওবা করলেই হবে না। মনে করো তুমি প্রতারণা করো, একজনের কাছ থেকে 10 লাখ টাকা নিছো, এখন একদম হারাম শরীফে গিয়ে মসজিদুল হারামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, 10 লাখ টাকা নিও, এখন আমাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করবেন না, কারণ এটা হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক বান্দাকে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে এবং বন্ধুর টাকা ফেরত দিয়ে নিজের ভুল সংশোধন করা। একটা গল্প শুনেছিলাম যে আমাদের একজন শিক্ষক, তিনি আরেকজনের কাছে, তার এক বন্ধুর কাছে টাকা পাইতেন, অনেক টাকা। সে মানুষের কাছ থেকে অনেক টাকা এভাবে প্রতারণা করে নিয়ে এখন সে বাংলাদেশ থেকে পালায়ে সৌদি আরব চলে গেছে। সৌদি আরব গিয়ে এখন আমাদের এই শিক্ষক ওনার কাছে মাঝে মাঝে ফোন, হোয়াটসঅ্যাপে নক দেই, এই টাকাগুলো দিবা না, আর উনি হলো ফোন দেই হারাম শরীফের সামনে দাঁড়িয়ে, মসজিদুল হারামের সামনে দাঁড়িয়ে ফোন দেই, দিয়ে বলে দেখো দোস্ত আমি এখন হারাম শরীফের সামনে আছি। টাকা প্রতারণা করে নিয়ে এখন হারাম শরীফের সামনে গিয়ে মসজিদুল হারামে গিয়ে সে বিন্দাস একটা লাইফ কাটাচ্ছে। এটা খুবই একটা জঘন্য কাজ। প্রতারণা করছি, আমি মানুষকে ঠকিয়েছি, আমি মানুষের হক নষ্ট করছি, যতক্ষণ পর্যন্ত তার হক আমি পৌঁছে না দিব আল্লাহ মাফ করবেন না। 3য় অধ্যায়ে তোমরা হকুল ইবাদ পড়ে আসছো। তাহলে তার উচিত কি হবে? তার এই অন্যায়ের জন্য আল্লাহর কাছেও তওবা করতে হবে এবং বন্ধুর যে জমানো টাকা, জমি বিক্রি করা টাকা, এগুলো তাকে ফেরত দিতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল এখানে, গ নম্বরে প্রশ্ন ছিল যে দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? আমরা বললাম প্রতারণা ফুটে উঠেছে। ব্যাখ্যা করো প্রতারণা কাকে বলে, কিভাবে হয়, কয়েকটা উদাহরণ সহ আমরা ব্যাখ্যা করলাম। দৃশ্যপট 2-এ জনাব ঘ এর কাজে কি ফুটে উঠেছে? তার কাজের মধ্যে ওই যে গকে সবাই পছন্দ করত, ঘকে কেউ পছন্দ করতো না, এই জন্য ঘ মন খারাপ করতো, হিংসা ফুটে উঠেছে। আর দৃশ্যপট 3-এ ও এর কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরিও করবে না, ব্যবসাও করবে না, এখন কর্মবিমুখতা, এই দুইটা ফুটে উঠেছে। চিহ্নিত করো। আমরা চিহ্নিত করলাম। সামাজিক অনাচার সৃষ্টির জন্য উভয়ই দায়ী কিনা তুমি কি মনে করো? বিশ্লেষণ সহ তোমার মতামত দাও যে হিংসা এবং কর্মবিমুখতা এই দুইটাই সামাজিক অনাচার সৃষ্টির জন্য দায়ী কিনা। আমরা বলবো হ্যাঁ, সামাজিক অনাচার সৃষ্টির জন্য হিংসা এবং কর্মবিমুখতা উভয়ই দায়ী। উদ্দীপকের দৃশ্যপট 2 ও 3 বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে আখলাকে জামিমার দুটি নিন্দনীয় দিক, হিংসা ও কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে। হিংসা বলতে অন্যের উন্নতি, সুখ বা সাফল্য সহ্য করতে না পারাকে বোঝায়। হিংসাপরায়ণ ব্যক্তি অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এবং তার ক্ষতি কামনা করে। যে হিংসাপরায়ণ ব্যক্তি, যার মনের মধ্যে হিংসা, সে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এবং ক্ষতি কামনা করে। উদ্দীপকের দৃশ্যপট 2-এ ঘ এর আচরণে এই হিংসা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। গ এর জনপ্রিয়তা ও সাফল্য ঘ সহ্য করতে পারে না। গ সবার সাথে মিশে কথাবার্তা বলে, সবাই তাকে পছন্দ করে, এটা ঘ সহ্য করতে পারে না। এতে তার মনে কষ্ট ও বিরূপ মনোভাব জন্ম নেই। এর মাধ্যমে সে একটি নিন্দনীয় অভ্যাস লালন করছে যা ইসলামী নৈতিকতার পরিপন্থী। অন্যদিকে দৃশ্যপট 3-এর কথা বলছি আমরা। কর্মবিমুখতা হলো যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতার কারণে কাজ না করা, কোনো উৎপাদনশীল কাজে নিজেকে নিয়োজিত না করা। উদ্দীপকের দৃশ্যপট 3 ও
এর আচরণে এই কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে। সে সামর্থ্য থাকা সত্ত্বেও চাকরি বা ব্যবসা না করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আসছে, চাইলে চাকরির চেষ্টা করতে পারে অথবা বাবার ব্যবসায় সহযোগিতা করতে পারে, কোনোটাই না করে অলসভাবে সময় কাটাই। ইসলামে এ ধরনের অলসতা নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামে কি বলা হয়েছে? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া হয়ে গেছে, এখন জমিনের মধ্যে ছড়ায় পড়ো, কাজ করো, কাজ খুঁজো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, যে হালাল রুজি অন্বেষণ করা, হালাল রিজিক এর জন্য প্রচেষ্টা করা, এটা ইসলামের অন্যান্য ফরজের পরে একটা ফরজ। সুতরাং ইসলামে এ ধরনের অলসতাকে নিরুৎসাহিত করা হয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজের কল্যাণে কাজ করার জন্য মানুষকে উৎসাহ দান করা হয়েছে। হিংসা ও কর্মবিমুখতা উভয়ই ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। আমাদেরকে চিহ্নিত করতে বলেছিল, দৃশ্যপট 2 ও 3 আমরা চিহ্নিত করলাম কোনটা সমাজে অনাচার সৃষ্টি করে, উভয়ই কিনা। আমরা বলছি উভয়ই, হিংসা ও কর্মবিমুখতা উভয়ই ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। হিংসা মানুষের মধ্যে শত্রুতা, মনোমালিন্য ও অশান্তি সৃষ্টি করে এবং সমাজের ঐক্য ও সংহতি নষ্ট করে। অপরদিকে কর্মবিমুখতা, হিংসা কি করে এটা আমরা দেখালাম। কর্মবিমুখতা মানুষের মধ্যে অলসতা ও নেতিবাচক চিন্তার জন্ম দেয়। বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যে একটা কাজের মধ্যে থাকে, সে তো কাজ করে, কিন্তু যার কাজ নাই, সারাদিন বসে থাকে, শয়তান তার মাথার মধ্যে নানা কুবুদ্ধি দিতে থাকে। অলস মস্তিষ্ক, কর্মহীন মস্তিষ্ক শয়তানের কারখানা। ফলে কর্মবিমুখ ব্যক্তি অনেক সময় অসৎ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, যা সমাজে অবক্ষয় ও অস্থিরতা সৃষ্টি করে। সুতরাং ব্যক্তি ও সমাজের শান্তি ও কল্যাণের জন্য আমাদের হিংসা ও কর্মবিমুখতার মতো নিন্দনীয় স্বভাব পরিহার করে পরিশ্রমী ও সদালাপী জীবনযাপন করা উচিত। এটা হিংসা, কর্মবিমুখতা দুইটাই সামাজিক অনাচার সৃষ্টির জন্য দায়ী। আমরা সেটা বিশ্লেষণ করলাম। এই প্রশ্নের উত্তরে আমরা এখানে আমরা সর্বমোট 4টা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আমাদেরকে প্রথম প্রশ্ন করা হয়েছিল শালীনতা কি। আমরা বলেছি কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, এর মধ্যে সভ্য ভদ্র মার্জিত অভ্যাস বজায় রাখা, এটাই হলো শালীনতা। আমাদেরকে ওয়াদা রক্ষা করা জরুরি কেন জানতে চেয়েছিল। আমরা বলেছি ওয়াদা রক্ষা করতে হবে। ওয়াদা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা জন্ম দেয়, আর ওয়াদা রক্ষা না করলে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা, মানুষের উপর আস্থা, নির্ভরশীলতা কমে যায়। আর ওয়াদা ভঙ্গ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য ওয়াদা রক্ষা করা জরুরি। দৃশ্যপট 1-এ জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? আখলাকে জামিমার প্রতারণা ফুটে উঠেছে। আমরা প্রতারণা কেমন কয়েকটা উদাহরণ সহ তোমাদের সামনে স্পষ্ট করেছি। দৃশ্যপট 2-এ ঘ এর কর্মকাণ্ড আর দৃশ্যপট 3-এ উ এর কর্মকাণ্ড। ঘ এর কর্মকাণ্ডের মধ্যে হিংসা আর উ এর কর্মকাণ্ডের মধ্যে কর্মবিমুখতা ফুটে উঠেছে। আমরা বলেছি সামাজিক অনাচার সৃষ্টির জন্য উভয়ই দায়ী। আশা করি যদি কোনো প্রশ্নে তোমাদেরকে শালীনতার সংজ্ঞা জানতে চাওয়া হয়, ওয়াদার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হয় কেন রক্ষা করা জরুরি অথবা ভঙ্গ করলে কি হয়, তোমরা তার উত্তর দিতে পারবে। তোমরা উত্তর দিতে পারবে প্রতারণা নিয়ে, হিংসা নিয়ে এবং কর্মবিমুখতা নিয়ে। তাহলে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।